আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল বৃহস্পতিবার আশুরার প্রথম রোজা। আমরা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে 3 মিনিটের বা 2 মিনিট সময় নিয়ে একটি ছোট্ট আমল করব। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আমাদের মনের নেক আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই ভিডিওটিতে ছোট্ট একটি দোয়ার আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যে দোয়ার আমলের ওসিলায় আল্লাহ তাআলা চাহে তো সকালের মধ্যে আপনি আপনার মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা সুখবর পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে নিয়ম মেনে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম, ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। হাদিসে এই মাসটিকে আল্লাহর মাসও বলা হয়েছে। এই মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এই মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো 10 তারিখের দিনে ভাই বোনেরা, যাকে আমরা আশুরার দিন বলে থাকি। এই আশুরার দিন কবে রোজা রাখবেন, কবে অর্থাৎ আজকে রাতে সেহরি করবেন, কি আমল করবেন তা নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদেরকে আজ রাতে সেহরি খেতে হবে এবং বৃহস্পতিবার, আগামীকালকে বৃহস্পতিবারে আমাদের প্রথম আশুরার রোজা হবে। সেহরি ইফতারের সময় নামাজ, দোয়া, মুনাজাত নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আরেকটি নতুন ভিডিও দিচ্ছি। আশা করছি যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে আমি যেভাবে চাপ দিলাম সেভাবে একবার চাপ দিয়ে রেখে দিবেন, যাতে করে আমরা নতুন ভিডিও যেগুলো দেব সেগুলো যেন দেখতে পান, পেয়ে যান। এবং আশুরার রোজা রেখে আপনি কি আমল করবেন এবং ইফতারের আগে থেকে শুরু করে আপনি কোন কোন আমলগুলো করা শুরু করতে পারেন, যার ওসিলায় আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করবেন, সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। তাই অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আশুরার রোজা রাখবো 2 দিন ভাই বোনেরা, অর্থাৎ আমাদেরকে ইংরেজি হিসাবে 25 ও 26 এই 2 দিন রোজা রাখতে হবে, অথবা 26 ও 27 এই 2 দিন রোজা রাখতে হবে। অর্থাৎ আপনি চাইলে বৃহস্পতিবার, শুক্রবার রাখতে পারেন, শুক্রবার, শনিবারও রাখতে পারেন। এই 2 দিন আপনাকে রোজা রাখতে হবে। বিশেষ করে আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন, কারণ সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন আবার বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়া এটি জুমার দিনকেও প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়া উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, সোমবার, বৃহস্পতিবার দিন দুটোই এমন যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, হাজির করা হোক, এটা পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। আর রোজা রয়েছে অফুরন্ত সওয়াব দিনী ভাই বোনেরা। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলেও ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আর যদি ফজরের পরে আমরা আমলটি করতে পারি, রব্বুল আলামিন বলেছেন, এই ফজরের সময় এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। অর্থাৎ নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, আবার তেমনি সময়ের মধ্যেও ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতেই বলা হয়েছে। হাদিসেও ফজরের নামাজে বিশেষ তাগিদ রয়েছে দিনী ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়া অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। আর আমরা ফজরের নামাজ দিয়ে দিনটি শুরু করব, সাহারি করব, যখন উঠব তখন অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নিব সাহারি খাওয়ার আগে কিংবা পরে, অর্থাৎ আমরা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই 2 রাকাত নামাজ আদায় করে নিব, যেটাকে রাতের নামাজ বলা হয়েছে। নামাজের মধ্যে উত্তম নামাজ ফরজ নামাজের পরে, এবং আমরা রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই আশুরার রোজা দিনী ভাই বোনেরা। তাই আমরা 2টি আমলই করার চেষ্টা করব, এবং আমাদেরকে একটি ছোট্ট দোয়ার আমল করতে হবে আমাদের জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণের জন্য। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া থাকতো যে দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন, যে এই দোয়ার মধ্যে রয়েছে মহান আল্লাহর মহান নাম সমূহের আহ্বান। আর যে নাম ধরে ডাকলে, আল্লাহকে ডাকা হলে, সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দোয়াটি এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, যেটা বললাম, অন্তত নিয়মটি মেনে আমলটি করার চেষ্টা করবেন। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি এবং নিয়ত করে আমল করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়তে পারেন, অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়বেন। আপনারা মোবাইলে ছবি উঠাই নিন, স্ক্রিনশট নিন। বিশেষ করে মা ও বোনেরা, আপনি চাইলে এই জায়গায় একটা স্ক্রিনশট নিতে পারেন, ছবি উঠাই নিতে পারেন, দেখে দেখেও পড়তে পারবেন। কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়াতে আমরা বলছি, বা এর বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি আর এই সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি মহাদাতা, আসমান সমূহ জমিনের স্রষ্টা, হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া করতে শুনে তখন বললেন, সে আল্লাহকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে, অর্থাৎ যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, আর যে নামে চাইলে তিনি তাকে তা দান করেন। এটি আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। এবার নিয়মটি শিখিয়ে দিচ্ছি দিনী ভাই বোনেরা। চলছে পবিত্র মুহররম মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আজকে রাতে, অর্থাৎ আমরা যদি সেহরি করার আগে অন্তত 2 রাকাত নামাজ পড়তে পারি, সবচেয়ে উত্তম হয় দিনী ভাই বোনেরা। আপনারা চেষ্টা করবেন, সেহরি যেহেতু খাবেন আজকে বৃহস্পতিবার, আগামীকালকে রোজা রাখতে হবে, প্রথম আশুরার রোজা, সেহেতু 2 রাকাত নামাজ আদায় করে সাহারি খায় নিলেন। তারপরে আপনার কাজ হলো ফজরের ফরজ নামাজ আদায় করা। ফজরের ফরজ নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত তাসবিহ তাহলিল পাঠ করতেন, সুন্নতি তাসবিহ তাহলিল, সেগুলো আপনারাও পাঠ করবেন। তারপরে 11 বার দরুদ শরীফ পড়বেন। আমি আবারও বলছি, যে ছোট্ট দরুদটি স্ক্রিনে দেখাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটিও পড়তে পারেন। এটি ছোট দরুদ হিসেবে পরিচিত একটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নেব আগে, কারণ দোয়া কবুল হওয়ার জন্য দরুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না যদি দরুদবিহীন দোয়া, আপনি কখনোই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না যদি দরুদ না পড়া হয় সেই দোয়াতে। আমি হাদিসটি দেখাই দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা যে দোয়া আসমান ও জমিনের মাঝখানে একটি জায়গায় ঝোলানো অবস্থায় থাকবে। এই দোয়া আল্লাহ তাআলার কাছে যাবেই না, পৌঁছবে না, এবং এই দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই এই ছোট্ট দরুদটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন, 11 বার অন্তত পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে অন্তত 3 বার দেখে দেখে হলো পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ার পরে আপনি 2খানা হাত তুলবেন। হাত তোলার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, চাইলে সূরা ফাতিহা পড়বেন। তারপরে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিমুস সাত্তার,
আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার পরিবার সংসার রিজিকে বরকত দান করো। আল্লাহ আমার মনের নেক আশাগুলো এই আমলের ওসিলায়, বৃহস্পতিবারের আমলের ওসিলায়, আশুরার রোজার আমলের ওসিলায়, ফজরের ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই সময়ের ওসিলায়, কিংবা আশুরার রোজা আছি এই আমলের ওসিলায় হলেও তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করেই দাও। আমার চিন্তা, আমার কল্পনা, আমার চাওয়া পাওয়ার বাইরে থেকে আমার জন্য যেটা উত্তম কল্যাণকর হবে সেটা তুমি দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। নেক সন্তানের জন্য কান্নাকাটি করবেন। প্রতিদিনের আমল চ্যানেলের ভিডিওগুলো দেখে নিয়ম মেনে আমল করবেন, যেখান থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে হাজার হাজার মা নেক সন্তান লাভের সুখবর পেয়েছেন। কষ্ট করে সার্চ করলে চ্যানেলগুলো পেয়ে যাবেন, ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং যেটা বললাম আপনাদেরকে যে আশুরার রোজা রেখে আপনারা কি কি আমল করবেন, দোয়া, মুনাজাত, সেহরি, ইফতারের সময় সমস্ত কিছু নিয়ে আমরা ভিডিও তৈরি করছি। ভিডিওটি আমরা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে, অর্থাৎ এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার চাপ দিয়ে রেখে দিন। আমরা দেওয়া মাত্রই আপনি দেখতে পাবেন, পেয়ে যাবেন। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে তিনি ভাই বোনেরা। তাই যারা এখন পর্যন্ত নিয়ত করেননি চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে আমিন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লিখেও নিয়ত করতে পারেন। মনটাকে নরম করে আমলটা একবার করুন। সারা জীবনের চাওয়া পাওয়া যেগুলো ছিল আল্লাহ তাআলা চাহে তো এক নিমিষেই পূরণ করে দিতে পারেন। আমরা প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করব, কমেন্ট সেকশনে দোয়া চাইবো, দোয়া করব। রব্বুল আলামিন যেন আমাদের সকলের দোয়া কবুল করেন। আমরাও দোয়া করি, আপনারা দোয়া চাইতে পারেন। আল্লাহ তাআলা এই পবিত্র মুহররম মাসে আশুরার রোজার ওসিলায় আমাদের মনে নেক আশা তুমি পূরণ করে দাও। আমার সম্মানিত যারা দিনী মা ও বোনেরা, ভাইয়েরা ভিডিও দেখছেন, তাদের মনে নেক কার কি আশা আছে, আল্লাহ নিজে নিজে একা একা গোপনে কাঁদছে, আল্লাহ তুমি এই আমলের ওসিলায়, আশুরার আমলের ওসিলায়, রোজার ওসিলায় হলেও তুমি মনে নেক আশা পূরণ করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।